ওটা মনের মতো মানুষ দাও, সেটা আল্লাহ তোমার দিল। ও তখন বললো যে তো স্বামী টাকা পয়সা সোনা গয়না যা যেখানে আছে গুড়িয়ে নিয়ে বেরিয়ে পড়, চলে যাবো। বলছে একদম সত্য, বলছে একদম সত্য। মেরি হাওয়া দিল। মুক্কু আমার কাছে গিয়ে কাঁদছে, বলছে তাবিজ দেন। কেন? বউ পালিয়ে দিয়েছে। কেন? তোর বাচ্চা কাচ্চা? একটা ছেলে একটা মেয়ে। তা কি করতো বউ? কি করতো? না আমি কাজ কাম করতাম, যেখানে সেখানে যেত, বাজারে যেত, এমনি ক্লাবের ধারে টারে বন্ধন করতো। হ্যাঁ করতো। এই সব মাস করে সব জায়গায় মেয়ে ছেলে। আগে এরকম ছিল? জোরে বলেন ছিল? আরে ভালো দোকানদার দোকানদারি করছে, তার দোকানে সমস্ত মাল আছে, আর মেয়েটার দোকানে ওর দোকানে যা মাল আছে তার 3 ভাগের 1 ভাগ আছে। সবাই এক দোকানে ভিড় করছে, আর পুরানো মালের বলছে খুব মজা লাগছে। বিস্কুট গন্ধ হয়ে গেছে, নেড়ের ভিতরে পিঁপড়ে ঢুকে খেয়েলে। বলছে না ভাবির মালটা খুব ভালো, টেস্ট আলাদা। বলছে কোথেকে কেন? বলছে আমি সব বাইরে থেকে অর্ডার করি। কিন্তু কোনো টেস্ট না, ফোন নাম্বারটা নেই। ও বাপ 3.5 হাত কবরে যাবে, এটা সত্য। হ্যাঁ মরে যাবে জানো। হ্যাঁ চুরি করছে কেন? ও আপনি বুঝবেন না, ও বুঝবে না। আজও মুসলমান ইট চুরি করছে, আজও রাস্তার পাথর চুরি করছে, আজও বালি চুরি করছে, কলের পাইপ চুরি করছে। রাস্তায় পানি দেবে যে পাইপ বসাচ্ছে, ওই চুরি করলে পুকুরে ডুবে রাখছে, কবরে আতালি করে। আছে না নাই? আর রসুল বলছে রাস্তার ইট পিট চুরি না করে আরো ইট জোগাড় করে বসিয়ে দাও। রাস্তায় যদি কাঁটা ফাঁটা পড়ে থাকে সরিয়ে দাও। এরা রাস্তা ভেঙে দিচ্ছে, একটা ইট হালকা মাথা উঁচু হয়ে রয়েছে, ওইটা ধরে নাড়া দিচ্ছে, তুলে নেবে, তুলে বাড়ি লাগালো। এবার পরস্পর ফাঁকা হয়ে গেছে, তার পরের দিন থেকে পুরো রাস্তা ফাঁকা। আর যত লোক যাচ্ছে গাড়ি নিয়ে বলছে রাস্তা এরকম হলো কেন, এতগুলো ইট কি হলো? যে নে তার মাথা বাস পড়ুক, তার কোমল আগুন লাগুক, তার সংসারে বাস পড়ুক। মেরি ছেলের জ্বর, স্ত্রীর পেটে কিডনি পাথর, এর মাথা ঘুরছে, লোকের সাপ। এই যত লোক যাবে গালাগালি করবে না? সেজন্য রাস্তার ইট চুরি করতে রসুল নিষেধ করেছে। রসুল রাস্তার ইট দিতে বলেছে, আর রাস্তা করার জন্য জায়গা দিতে বলেছে। সাদাকায়ে জারিয়া। ও মায়েরা বোনেরা বেটিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। পর্দা আপনাদের আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। এজন্য আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার গিন্নির বাঁচাও, তোমার বাপের বাঁচাও, তোমার মায়ের বাঁচাও, তোমার ছেলের বাঁচাও, তোমার মেয়ের বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও কলিজার টুকরারা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যদি আল্লাহ পাকের কোরআন বিশ্বাস হয়, তাহলে আপনাদের একটা কথা জানিয়ে দেই, যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে গিন্নি নিয়ে শরীরে পাঠায়, গিন্নি নিয়ে আপনার কিনা দোকান বেঁধে দেয়, গিন্নি নিয়ে অন্য পুরুষের সাথে ব্যবসা করার জন্য দেয়, এই পুরুষটা জাহান্নামী। এই পুরুষটার উপরে আমার আল্লাহর লানত। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এরকম জাহান্নামী পুরুষ হাজার হাজার দুনিয়ায় দেখা যায়। টাকার লোভে নিজের স্ত্রীটাকে নিয়ে অন্য পুরুষের কাছে ব্যবসার জন্য দেয়। হায়রে দায়ুস, তোমার কপালে আগুন লাগবে। আমার আল্লাহ পাকের কোরআন পরিষ্কার করে দিল, আমার গিন্নির দায়িত্ব আমার হেফাজত করা, আমার পোশাকের দায়িত্ব আমার হেফাজত করা, আমার পোশাকের দায়িত্ব আমার আলমারিতে রাখা, আমার পোশাকের দায়িত্ব বাক্সের ভিতরে রাখা, আমার পোশাকের দায়িত্ব ভালো করে যত্ন করে আলনায় রাখা। কিন্তু স্ত্রী যদি আমার পোশাক হয়, আল্লাহর কোরআন যদি সত্য হয়, স্ত্রী যদি স্বামীর পোশাক হয়, তাহলে ওই স্ত্রীর পর্দা রাখা দায়িত্ব স্বামীর, ওই স্ত্রীর হেফাজত রাখার দায়িত্ব স্বামীর, ওই স্ত্রীর পর্দা করার দায়িত্ব স্বামীর। যদি স্ত্রীকে গার্ড না দেয়, স্ত্রীকে পর্দায় যদি না রাখে, টাকা লোভে যদি অন্য জায়গায় ছেড়ে দেয়, সোয়াতে ওই স্ত্রী হাত ছাড়া হয়ে যাবার সম্ভাবনা আছে না নাই? আমি কত বড় মূর্খ, আমি কত বড় জাহেল, আমি কত বড় গান্ডু। আমি গান্ডু, আমার 2500 টাকার জ্যাকেটটা দিয়ে আমি আসার সময় মালঞ্চ রাস্তার উপরে ফেলে দিয়ে চলে এসেছি।
কুকুর এসে ঠ্যাং তুলে পেশাব করে দিল, তারপরে আরেকটা লোক এসে পা দিয়ে কুলাতি মারলো, তারপরে আরেকটা গরু এসে ধাক্কা মেরে চলে গেল, আরেকটা মানুষ এসে দেখছে মালটা খুব খারাপ না ভালো, তুলে নিয়ে চলে গেল। আপনার স্ত্রী যদি আপনি যদি বাইরে ছেড়ে দেন, আল্লাহর কসম খেয়ে বলি, কেউ কেউ ধাক্কা মারার চান্স আছে, কেউ কেউ এসে ফোন নাম্বার নেওয়ার চান্স আছে, কেউ কেউ এসে আপনার স্ত্রীর সঙ্গে গল্প করার চান্স আছে। আবার যদি কেউ কেউ মনে করে চেষ্টা করে, আপনার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাবার চান্স আছে না নাই? জোরে বলেন। শুধু বলছে ভাবি ফোন নাম্বারটা দাও, ফোন নাম্বার দিল, ফোনে কথা হতে 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 মাস দু তিনেক পরে গল্প করছে যে আমার স্বামী যদি তোমার মতো হতো খাওয়া দাওয়া দরকার ছিল। এত বাজে স্বামী। বহুত দিন তো আল্লাহর কাছে কাঁদতে একটা মনের মতো মানুষ দাও, সেটা আল্লাহ তোমার দিল। ও তখন বললো যে তো স্বামী টাকা পয়সা সোনা গয়না যা যেখানে আছে গুড়িয়ে নিয়ে বেরিয়ে পড়, চলে যাবো। বলছে একদম সত্য, বলছে একদম সত্য। মেরি হাওয়া দিল। মুখু আমার কাছে কে কাঁদছে, বলছে তাবিজ দেন। কেন? বউ পালিয়ে কেন? তোর বাচ্চা কাচ্চা? একটা ছেলে একটা মেয়ে। তা কি করতো বউ? কি করতো? না আমি কাজ কাম করতাম, যেখানে সেখানে যেত, বাজারে যেত, এমনি ক্লাবের ধারে টারে বন্ধন করতো। হ্যাঁ করতো। এই সব মাস করে শুনে রেখে দেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার জামা যদি আলমারিতে রাখতাম, তাহলে এই জামায় কুকুরের বাপের ক্ষমতা নেই পেশাব করা, কারণ বাপের ক্ষমতা নেই জামাটা এসে ধাক্কা মারা, টানা ফেলে দিয়ে পা তুলে দিয়ে মারানো, চুরি করে নিয়ে যাওয়া এত সহজ না। আমার ঘরের ভিতরে আলমারিতে রয়েছে, সেই জন্য আমার স্ত্রীর পর্দা রাখার দায়িত্ব আমার, আমার মেয়ের গাড়ে রাখার দায়িত্ব আমার, আমার মেয়ের পর্দা রাখার দায়িত্ব আমার। সেজন্য আমি হাতে ধরে বলতে চাই, পায়ে ধরে বলতে চাই, স্ত্রী যদি আমার পোশাক হয়, আমি আমার স্ত্রী যদি আমার পোশাক হয়, তাহলে আমার দায়িত্ব হলো আমার স্ত্রীর গাড়ে রাখা, আমার স্ত্রীর পর্দায় রাখা, আমার স্ত্রীর পাঁচিলের ভিতরে রাখা, আমার স্ত্রীর ঘরের ভিতরে রাখা। কারণ আমার স্ত্রীর দায়িত্ব হলো আমার, কারণ স্ত্রী হলো আমার পোশাক। এটাই হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহর নবী জানান, যদি তার স্ত্রীকে পর্দায় না রাখতে পারে, যদি তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেয় টাকার লোভে, হারাম ব্যবসা করার জন্য, এই ব্যাটার নাম হলো দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত। এই মুখ্য পুরুষ হলো জাহান্নামী, এ জীবনে আল্লাহর জান্নাতে যাবে না। সব জায়গায় মেয়ে ছেলে আগে এরকম ছিল, জোরে বলেন ছিল। আরে ভালো দোকানদার দোকানদারি করছে, তার দোকানে সমস্ত মাল আছে, আর মেয়েটার দোকানে ওর দোকানে যা মাল আছে তার 3 ভাগের 1 ভাগ আছে। সবাই এর দোকানে ভিড় করছে, আর পুরানো মালের বলছে খুব মজা লাগছে। বিস্কুট গন্ধ হয়ে গেছে, নেড়ের ভিতরে পিঁপড়ে ঢুকে খেয়েলে, বলছে না ভাবির মালটা খুব ভালো, টেস্ট আলাদা। বলছে কোত্থেকে আনো? বলছে আমি সব বাইরে থেকে অর্ডার করি। কিন্তু কোনো টেস্ট না, ফোন নাম্বারটা নেই। কলিজার টুকরা ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, নামদার তাজদার মদিনার সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আর শরীরে এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিল রে, তাম পৃথিবীর জমিনে সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে আমার আল্লাহ পাক যারা বাঘ বানিয়ে পাঠিয়েছিল রে, সেই বাঘের বাচ্চার দিনের পর দিন খাওয়া নাই। খাতুনে জান্নাত রানী, জান্নাতি রানী ফাতিমা দিনের পর দিন খাওয়া নাই। অবশেষে দেখা গেল শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কারুর পকেট মারিনি, কারুর ছিনতাই করেনি, মদিনার বাজারে গিয়ে কোনো দোকানদারে রাশ করিনি। যে আমার নাম শের, আমি শেরে খোদা আলী, আমার তো চিনিস তোরা সবাই মিলে, আমার বাচ্চার খাওয়া নাই, আমার স্ত্রীর খাওয়া নাই, নবীর বেটির খাওয়া নাই, তাড়াতাড়ি করে মাল বয়ে আমার বাড়ি রেখে আয়, নাইলে দাঁতব না গুঁড়ো করে দেবো। কোন দোকানদারের কি বলেছিল? আর এখন ঘরে চাল আছে, ভাত আছে, তরকারি আছে, মুখে দাড়ি আছে, জাতির কলঙ্ক আছে, রাস্তায় লরি ছিনতাই করছে, লোকের পুকুরে মাছ চুরি করছে, জল করে সেই আটল ঝেড়ে নিচ্ছে, আবার আল ঢেলে চলে যাচ্ছে। ও বাপ, 3.5 হাত কবরে যাবে, এটা সত্য। হ্যাঁ, মরে যাবে জানো? হ্যাঁ,
চুরি করছে কেন? ও আপনি বুঝবেন না, ও বুঝবে না। আজও মুসলমান ইট চুরি করছে, আজও রাস্তার পাথর চুরি করছে, আজও বালি চুরি করছে, কলের পাইপ চুরি করছে। রাস্তায় পানি দেবে যে পাইপ বসাচ্ছে, ওই চুরি করলে পুকুরে ডুবিয়ে রাখছে, কবরে আতালি করে আছে না নাই? আর রাসূল বলছে রাস্তার ইট পিট চুরি না করে আরো ইট জোগাড় করে বসিয়ে দাও, রাস্তায় যদি কাঁটা ফাঁটা পড়ে থাকে সরিয়ে দাও। এরা রাস্তা ভেঙে দিচ্ছে, একটা ইট হালকা মাথা উঁচু হয়ে রয়েছে, ওইটা ধরে নাড়া দিচ্ছে, তুলে নেবে, তুলে বাড়ি লাগালো। এবার পরস্পর ফাঁকা হয়ে গেছে, তার পরের দিন থেকে পুরো রাস্তা ফাঁকা। আর যত লোক যাচ্ছে গাড়ি নিয়ে বলছে রাস্তা এরকম হলো কেন, এতগুলো ইট কি হলো? যে নে তার মাথা বাস পড়ুক, তার কপালে আগুন লাগুক, তার সংসারে বাস পড়ুক, মেরি ছেলের জ্বর, স্ত্রীর পেটে কিডনি পাথর, এর মাথা ঘুরছে, লোকের সাপ। এই যত লোক যাবে গালাগালি করবে না, সেজন্য রাস্তার ইট চুরি করতে রাসূল নিষেধ করেছে। রাসূল রাস্তার ইট দিতে বলেছে, আর রাস্তা করার জন্য জায়গা দিতে বলেছে। সাদকায়ে জারিয়া হবে, কি হবে? সাদকায়ে জারিয়া হবে। ওয়া শুনছেন, একটু শুনলেন, বুঝলেন। আর চুরি চামারি করবেন না, ছেলে মেয়েদের জন্য অন্যায় করবেন না, ছেলে মেয়েদের জন্য নোংরা ভাষা জমানে ব্যবহার করবেন না। যে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছি, তুমি কি গাঁজা খেয়েছো? তুমি কি ভবিষ্যৎ করবে? ভবিষ্যতের মালিক ছেলের চার, যে মালিক ছেলের বাপের সেই মালিক। আল্লাহর কসম, পৃথিবীর কোন বাবা, পৃথিবীর কোন বাবা কোন সন্তানের ভবিষ্যতের মালিক হতে পারে না, পারে না, পারে না। ভবিষ্যতের মালিক আমরা, ভবিষ্যৎ। শোনেন, আপনার বাপ আপনার ভবিষ্যৎ করার জন্য অনেক কিছু করে, বাপ মারা গেল, ভবিষ্যৎ করে দিতে পারলো না, 10 তলা বাড়ি, 4টে গাড়ি। কিন্তু এরকম কি ছেলে আছে মা বাপ সব মারা যাওয়ার পরে 3 তলা বাড়ি করেছে, অনেকগুলো গাড়ি কিনেছে, পুট্টি প্যাটি করেছে, বাড়িও মার্বেল করেছে, মা বাপ মরে যাওয়ার পরে? এরকম নজির আছে না? নাই? আরে হ্যাঁ না বলো না, তাহলে এগুলো কি ওর বাপ করেছে? এগুলো করেছে কে? আমি করেছি। আল্লাহ আমার দুনিয়া পাঠিয়েছে। আমার আব্বা মারা গেছে 27 বছর আগে, তখন একটা টিনের বাড়ি ছিল আমার, আর 5 ভাই একটা টিনের ঘরে বাস করতাম। আমার গ্রামের লোক শুনছে, 5 ভাই একটা টিনের ঘরে বাস করতাম। মসজিদের সামনে বাড়ি, সাইডে একটা দোকান ছিল, ওর থেকে যা হতো হতো তাতেই সংসার চলতো। 5 ভাই, ছোট্ট একটা বাড়ি, টিনের বাড়ি, অ্যাজবেস্টার না, টিন। এখন তো অ্যাজবেস্টারে মোটা, তখন টিনের বাড়ি। তো আমার আব্বা খুব কষ্ট করে আমাদের মানুষ করলো। আর অনেক দিন আগে মারা গেছে, 27 বছর আগে, মানে কি অনেক দিন আগে। আর আমার ছোট ছোট ভাইগুলো, আমার পরে 3 জন, আমরা 5 ভাই। তো আমার আব্বা তো একটা ঘর আমাদের কারুর বেঁধে দিয়ে যায়নি, একটা ঘরের ভিতরে রেখে আব্বা চলে গেল। শোনেন, আব্বা চলে যাওয়ার পরে এখন আমরা ভাই ভাই, আমারও জায়গাটা বাড়ি আছে 2 তলা, আমার পরের ভার বাড়ি আছে 2 তলা, আর একটা ভার বাড়ি আছে পাকা, আর একটা ভার বাড়ি আছে পাকা। আর একটা ভাই জমি কিনলো, আমিও জমি কিনলাম, আমিও গাড়ি কিনলাম, আর এক ভাই গাড়ি কিনলো, আর এক ভাই গাড়ি কিনলো। এগুলো কি আমার বাপ করে দিয়ে গেল? জাতির কলঙ্ক, জ্ঞানী গম্মিনী। আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কে? তোমার কে ভবিষ্যৎ করতে বলেছে? তুমি কি ভালোবাসো তোমার ছেলে? কি ভালোবাসো তোমার মেয়ে? 3 বার জেনা করেছে ছেলে, 3 বার নেড়া হয়েছে। 4 বারের মাথা বাপ থানায় গিয়েছে, আমার ছেলে না, আমি চিনি না, তেজ্যপুত্র করে দিলাম। আল্লাহ বলছে, কি মহব্বত, তেজ্যপুত্র করলি? তোর ছেলে দীঘায় 150 বার ধরা পড়েছে আমার চোখে, বকখালি 30 বার ধরা পড়েছে আমার চোখে, গ্রামে 45 বার। আমি তো অন্ধ করে দিইনি, ঠ্যাং ভেঙে দিইনি, বাবা করে দিইনি, পাগলা করে দিইনি, মেরেও দিইনি। আমার বললে হয়ে যায় মুখে। তুই এত ভালোবাসিস, 3 বার নেড়াই সঙ্গে সঙ্গে তেজ্যপুত্র। আমার কাছে 150 বার ধরা পড়ে, আমি কিছু করিনি। তিনি সামিউন বাসির, রাতে অন্যায় করলে দেখতে পায়, দিনে অন্যায় করলে দেখতে পায়। রাতে যেরকম আল্লাহ শুনতে পায়, দিনেও সেরকম শুনতে পায়। কি ভবিষ্যতের মালিক আমরা! এই জন্য অন্যায় জ্ঞান কম বলে ভবিষ্যৎ করে আমরা ছেলে মেয়েদের জন্য প্রচুর অন্যায় করি। এজন্য আল্লাহ পাক বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
ওয়া বানি ও কলিজার টুকরারা ও মায়েরা বোনেরা বেটিরা আল্লাহর রাস্তে জানিয়ে দিয়ে যাই ছেলে মেয়ের জন্য অন্যায় করবেন না ছেলে মেয়ের জন্য পাপ করবেন না ছেলে মেয়ের জন্য একটুখানি হারাম উপার্জন করবেন না ছেলে মেয়ের জন্য আলটালাটিরি করবেন না ইট সিমেন্ট বালি টনসিপ চুরি করবেন না ছেলে মেয়ের জন্য নামাজ কাজা করবেন না কারণ আমার আল্লাহ জানিয়ে দিলেন তোমার বাপ তোমার মা তোমার ছেলে তোমার মেয়ে আমি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলাম তোমার কেউ পরিচয় দেবে না একটা নেকির জন্য যখন পাগল হয়ে যাবে তখন বাপ বেটার কাছে গিয়ে বলবে কচি তোর জন্য আমি অনেক অন্যায় করেছি তোর জন্য অনেক আমি আমার জীবনে বড় বড় পাপ করেছি তোর জন্য কত নামাজ কাজা করেছি ছেলে বলবে কি হয়েছে বলবে আমি তোর বাপ বলবে না 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 তুমি আমার বাপ না আমি তোমার চিনি না এখন কোনো কথা হবে না মাথার ঘিগুলো টকবাক করে ফুটবে জমিন পুড়ে তামা হয়ে যাবে সেদিন কেউ কারোর পরিচয় দেবে না আফসোস করতে 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 চোখ দিয়ে রক্ত এসে যাবে নাক দিয়ে মগজগুলো গুলো গুলো পড়তে থাকবে জমিন পুড়ে তামা হবে জীব বেরিয়ে হাঁটু পর্যন্ত যাবে কারোর গোড়ালি পর্যন্ত যাবে কারোর জীব মাটিতে টানতে টানতে যাবে আল্লাহর কসম সেদিন কেউ পরিচয় দেবে না তখন মানুষ আফসোস করতে করতে বলবে আল্লাহ গো যদি এই রকম পেটে পড়বো জানতাম জমি জায়গাগুলো মাদ্রাসা মসজিদে লিখে দিয়ে আসতাম এই সমস্ত বাপের বেটা কলঙ্ক দিতাম না কিন্তু এখন কোটিবার বলার পরে হাতে ধরার পরেও পায়ে ধরার পরে বলল মুসলমান একটা টাকা দিতে চায় না মনে হয় আলেম ওলামাদের বানানো কথা আমি যদি বলি না আল্লাহ পাকের কোরআনে বলা আছে আনজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দা তুই যদি আমার খুশি করার জন্য একটা টাকা দিস আমি আল্লাহ কথা দিলাম তোর ঘুরিয়ে দেব 10 টাকা এই কথা শুনলে বলবে বানানো এটা সাজানো কথা ও কলিজার টুকরা ভাইরা মা বাবাদিরা রাসূলুল্লাহ বললেন কেউ যদি দেয় সে তো আমার আল্লাহ পাকের দোস্ত হতে হয়ে যায় আর যদি কেউ না দেয় আল বখিলু আদুবিল্লাহ এই আল্লাহর চরম দুশমন ফেরাউন হামান নমরুদ সাদ্দাতের কাতারে পড়ে যায় আল বখিলু আদুবিল্লাহ আল্লাহ চরম শত্রু হলো বখিল এই যে পৃথিবীতে বহু ধনী লোক আছে টোটাল ভারতবর্ষে না টোটাল পৃথিবী একটা ধনী দেখাতে পারবেন না নমরুদের মতো একটা ধনী দেখাতে পারবেন না সাদ্দাতের মতো ভারতের কি বলবো ভারত তো পৃথিবী এরকম একজন মস্তান দেখাতে পারবেন না যে মস্তান সাদ্দাতের মতো মস্তান ছিল কত টাকার মালিক ছিল আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিয়েছে এইজন্য রাসূল বলেছে বকিল আল্লাহর চরম দুশমন সকি আল্লাহর পরম বন্ধু হাবিব হাদিসগুলো মানেন কোরআনগুলো বিশ্বাস করেন আর আলতু ফালতু কথা বিশ্বাস করার দরকার নেই হাদিস কোরআন মানার দরকার আছে না নাই আর কেউ যদি ভিতরে ভিতরে বলে ও আমি মানি না ঠিক না কাফের হয়ে মরবে না যতদিন না কাফের হয়ে মরবে না কারণ কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে ও কাফের হয়ে মরবে মেনে নিতে হবে এগুলো ভালো তবে পারি না পরে করব নামাজ ভালো মেনে নিলাম কিন্তু পরে পড়ব নামাজ মানি না বলা যাবে না নামাজ মানি না বলা যাবে না নামাজ ভালো পরে পড়ব মেনে নিলাম দান করা ভালো এখানে দেব না আমি অন্য জায়গায় দেব পরে দেব সামনে বছর দেব মেনে নিতে হবে ঈমান হলো মেনে নেওয়ার নাম কলেমা পড়লে তো কাফের থাকবে মুসলমানের খাতায় নাম উঠবে না লিখে রেখে দেন কলেমা পড়লে কাফের থাকবে মুসলমানের খাতায় নাম উঠবে না নবী চোখে দেখলে কাফের থাকবে সাহাবার খাতায় নাম উঠবে না আমরা যে জানি যারা নবীকে চোখে দেখেছে এদের বলা হয় সাহাবী এটা মারাত্মক বাজে কথা যারা কলেমা পড়ে নিয়েছে এদেরকে বলা হয় ঈমানওয়ালা হিন্দুদের ব্রাহ্মণ খ্রিস্টানের পাদ্রী এরকম অনেক হিন্দু শিক্ষিত ভাইরা এরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানে না
জোরে বলে। তাহলে যারা কলেমাটা পড়ে নেবে এরা সবাই তো জান্নাতি হয়ে যাবে। রাসূল বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাস থাকতে হবে। কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জোরে বলুন, আরো জোরে বলুন। এই সুবহানাল্লাহ অনেকে বলে না। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, যারা সুবহানাল্লাহ বলবে না, দুনিয়া হলো আখিরাতে যার বাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি তাহলে সে জায়গায় ফসল পাওয়া যাবে না। আমি কত বড় মুখ্য, কত বড় জাহেল, কত বড় বব্বর, আমার জমি আছে 1 বিঘা, আমি চাষ কোনো বছর করি না, কিন্তু সিজনে সিজনে ফসল তুলতে যাই। ধান কাটা সিজনের কাস্তে নিয়ে গিয়েছি, ধান কাটতে দেখছি ঘাস ভর্তি, সমস্ত লোক বেগুন তুলছে, ধান কেটে নিয়ে বেগুন গাছ দিয়ে। আমি আবার ওদের বেগুন দেখে আমি বেগুন তুলতে গিয়ে দেখছি ঘাস ভর্তি। এই মুখ্য, তোর জমি আছে 1 বিঘা, তুই যদি চাষ না করিস কাস্তে নিয়ে যেতে হবে, ফিরে আসতে হবে, তুই আর তোর বাপ গেলে একটা ফসল তুলতে পারবি না। রাসূলুল্লাহ জানান দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি। আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এখানে ইবাদত করার জন্য পাঠিয়ে দিলেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য পাঠালেন, আমাদেরকে ইবাদত করার জন্য তৈরি করলেন, জিন জাতিকে ইবাদত করার জন্য তৈরি করলেন। তাই দুনিয়ায় বাঁচিয়ে রাখার একটাই কারণ হলো এরা দুনিয়া থেকে বেঁচে থাকতে থাকতে এদের নামায় আমলে আখিরাতের জমিনে ফসল ফলাবে। এজন্য রাসূলুল্লাহ বলেন দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি। এখান থেকে যদি বেঁচে থাকতে থাকতে সে জায়গায় চাষ না করতে পারি জীবনে কোনোদিন ফসল পাওয়া যাবে না। তাই দুটো পায়ে ধরে বলি, বিবির মোহাব্বত কমান, বাপের মোহাব্বত কমান, মায়ের মোহাব্বত কমান, ছেলের মোহাব্বত কমান, চাকরির মোহাব্বত কমান, ব্যবসার মোহাব্বত কমান। এছাড়াও নাসি আজমাইন, তামাম পৃথিবী যত মোহাব্বতের বস্তু রয়েছে রাসূল বলছে কমিয়ে। আমি রাসূলুল্লাহ আমার মোহাব্বত বাড়াতে হবে। হযরত ওমর ফারুক বলল ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে আপনার বেশি বটি, তবে এখন আমি জানিয়ে দিলাম আমি আমার জান ও জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন ওমর এই মাত্র কমপ্লিট হয়ে গেল। জোরে বলুন। সেই জন্য এই নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে আল্লাহর কসম খেয়ে যাদের জন্য অন্যায় করছি এরা কেউ পরিচয় দেবে না, সেদিন পাগল হয়ে গেলেও ঘুরে তাকাবে না। নবীদের কাছে গেলে সবাই তাড়িয়ে দেবে, কেউ আশ্রয় দেবে না, মাকামে মাহমুদের সিজদায় পড়বে না। আমাদের নবীর কাছে গেলে উম্মতের কষ্ট থেকে সহ্য করতে পারবে না। তাই আমি আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে, মায়েদের বলছি ছেলে হিসাবে, ভাই হিসাবে, আল্লাহ রাস্তায় কথাগুলো একটু মেনে নেন। ছেলে মেয়ে কাজে আসবে না, আসবে না, সেদিন পরিচয় দেবে না। আপনার নামাজ আপনার সঙ্গীর সাথী হবে, আপনার তেলাওয়াত আপনার সঙ্গীর সাথী হবে। আপনি কোরআন তেলাওয়াত করেন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, কলমা শরীফের জিকির করেন, মোবাইল দেখা বন্ধ করেন, ভিডিও কল করা ছেড়ে দিয়ে দেন। যদি আপনি ভিডিও কল করে উল্টো পাল্টা জিনিসগুলো দেখান অন্য পুরুষের, আপনার তো গুনাহ হবে। শোনা হবে না? হবে ভাবি এদিকে চুলটা দেখি কেন, তুই চুল দেখবি না? চুল তো আমার স্বামী দেখবে। চুল দেখবে কে? স্বামী দেখবে। মুখ্য নারী ভিডিও কল করে ঘরে দরজা দিল, জানালা দিল, কেউ দেখতে পাবে না, লাইট জ্বালিয়ে দিল। দেখতে পাচ্ছ চুল? দেখতে পাচ্ছ? কতবার দেখবে? হাঁটুর নিচে। সত্যি ভাবি তোমার চুল দেখে আমি পাগল হয়ে গেছি 3 দিন। হ্যাঁ, আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দিরা জানালা দিলে কি হবে, দরজা দিলে কি হবে? আমি তোর এত কাছে, এত কাছে, তোর যে ঘাড়ের শিরা আছে ওই শিরা বেকাই আমি আল্লাহ আরো নিকটে। পৃথিবী সবার চোখে ফাঁকি দিতে পারলো, আমার আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। ও ভাবি গো, যার কাছে ভিডিও কল করো, যার
কাছে ফোনে উল্টো পাল্টা কথা বলে গুনাহে লিপ্ত হও, আল্লাহর কসম ভাবি ও তো পরিচয় দেওয়া তো দূরের কথা, দূরে তাকাবে না, পরিচয় দেবে না। অন্যায় যদি আমি করি আমার জাহান্নামে যেতে হবে, আযাবে গ্রেফতার হবে। তাই আমি দুটো হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আজ থেকে শপথ করি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি। আমার নিজের জীবনের গুনার জন্য ইবলিসের নামে দোষ দিয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ বলে বান্দা যখন ইবলিসের নামে দোষ দিয়ে আমার ঘরে এসে ক্ষমা চায়, আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহ ওই আমার সঙ্গে চ্যালেঞ্জ করা ইবলিসের অপমান করব বলে। কারণ ইবলিস আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আপনার বান্দির জাহান্নামে টিকিট দেব, আপনার বান্দার জাহান্নামে টিকিট দেব, আপনার হুকুম আদায় করতে দেব না। আল্লাহ বলে বেঈমান শুনে রেখে দে, আমার বান্দা লক্ষ লক্ষ অন্যায় করাবি, আমি আল্লাহ সব দেখার পরেও শুধু তোর মাথায় আগুন লাগাবো বলে আমার ওই বান্দা বান্দির হাত ভেঙে দেব না, কোমর ভেঙে দেব না, বন্ধ করে দেব না, জবান বন্ধ করব না, মৃত্যুও দেব না। আমি অনেক দিন পর্যন্ত 60 বছর, 70 বছর, 40 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর ধরে বাঁচিয়ে রাখবো। শুধু টার্গেট আমার, যদি কোনো দিন আমার রহমতের আশায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ পাক আমার রহমতের আশায় যদি জীবনে একটা বার আমার কাছে এসে বলে আল্লাহ আমি কোনোদিন এই অন্যায় করিনি, এই বেঈমানে সব করিয়েছে, ওর নাম ইবলিস, আল্লাহ জানে দিলে বান্দা ওই 90 বছর ধরে মেহনত করে করে তোর মাথায় যে পাপের পাহাড় চাপিয়ে দিয়েছে, একটাবার বেঈমানের নামে দোষ দিয়ে আমার কাছে যখন বলবি, আমি আল্লাহ তোর মাথা থেকে 90 বছরের পাপের পাহাড় নামিয়ে ইবলিসকে অপমান করে আমি তোর বেগুনাহ মাসুম করে দেব রে। ফিরে মসজিদে চলে যান, মসজিদে যান, বুড়িমি পড়বেন পরে, জান্নাতে গিয়ে বুড়িমি করবেন, মৃত্যু হবে না। আর এখানে বুড়িমি করলে মরে যেতে হবে, জান্নাতে গিয়ে বুড়িমি করলে কি হবে না, মৃত্যু হবে না। আর এখানে বুড়িমি করলে মরে যাবে। কিন্তু এখানে বুড়িমি কম করে আমল বেশি করে। চায়ের দোকানে গিয়ে ফতোয়া দিচ্ছে, এমন এমন ফতোয়া, লাস্টে মুফতি সাহেব উঠে চলে যাচ্ছে, দিয়া গাছ পারবো না। ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, এই মেরে ফেলবে আমার, সালাম দিয়ে উঠে যাচ্ছে, আসসালামু আলাইকুম চলে যাচ্ছে, বলছে মুফতি সাহেব হেরে গেল। মুফতি সাহেব হারিনি, আল্লাহ ওখান থেকে চলে যেতে বলে, ওর মতো মুখ কুয়া কাছ থেকে তুমি কেটে বল, ওখানে আর ফতোয়াবাজি করো না। যারা যে কথাগুলো মুখে বলতে তারা তাদের দিকে লক্ষ্য করেন, একটা ওই কাজের ভিতরে কেউ নেই। মানুষ নামাজ কালাম পড়ে না, দাড়ি ফাড়ি রাখে না, হ্যাঁ উল্টো পাল্টা চলছে, কিন্তু ও দাড়ি নেই, ও জীবনে নামাজ পড়ে, এই কি বলছে, সব জানে শুধু মানে না। তাই আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে একটা কথা বলবো, হয়তো হালকা রাগ হবে, রাগ করবেন না। আমি কবরের কথা বলবো, রাগ করবেন না, যদি ভালো লাগে মেনে নেবেন, আল্লাহ জান্নাত পাবেন। উচ্চ স্বরে একবার দরুদ আল্লাহুম্মা জোরে বলে আসাল্লি আলা, নিজের জন্য দরুদ পড়েন, নিজের জন্য দরুদ পড়েন, ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ও মা জননী, ও মা জননী গর্ব ধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল। ও মা জননী, ও মা জননী গর্ব ধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল। রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, ও মা দুধের দেনে আজ পাওনা তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই
আমার মন মানে না সাথে আমার নেই কো আম্মি জান আরে কে বলবো বাঁচা তাড়াতাড়ি দুগুদ করো পান ও মা জননী মা জননী গর্ভধারিণী ও মা আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন করবে রেখে ও মা কেমনে গেলে ভুল রক্তের বাঁধনে ও রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি ও মা দুধের দিনে আজ পান তাই বন্দিতে আছি ওই আমার মন মানে না ওই আমার মন মানে না সাথে আমার নেই কো আম্মি জান আর কে বলবো বাচ্চা তাড়াতাড়ি দুগুদ করো বলেন না সুবহানাল্লাহ জোরে বলে। আচ্ছা এই যে মা বোনেদের একটা কথা বলি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জীবনের চেয়ে বেশি ভালোবাসলেন। খাদিজার প্রেম আর ভালোবাসায় আল্লাহ নিজে ফানা হয়ে গিয়ে আল্লাহ পাক জিবরিলের ডাকলেন, জিবরিল আমি আর সহ্য করতে পারলাম না, যাও আমি সালাম দিলাম খাদিজা আমার দোস্তের কাছে পৌঁছে দাও। জোরে বলে, জোরে বলে। স্বামীর খিদমতে আল্লাহ ফানা হয়ে গেছে, সালাম দিল। এরপরে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা আসছে, খাদিজার পায়ের চামড়া সব কেলিয়ে ঝুলে গেছে, পাথরে রক্ত লাগছে। আর খাদিজা শুধু বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যে যার সঙ্গে ভালোবাসা করে প্রেম করে সেই প্রেমিকার কাছে প্রেমিক যদি যায়, প্রেমিকের কাছে প্রেমিকা যখন আসে পায়ে কাঁটা ফুটছে, হোঁটট লাগছে, বাঁশবাগানের ভিতরে বক ঝাপটা ঝাপটি করছে, জেন ধরে নাড়া দিচ্ছে, কারুর কথায় ভয় করে না, পায়ে কাঁটা ফুটেছে বুঝতে পারে না, শুধু বলছে তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়। 3 বার হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার পরে বলছে তুমি কোথায়। ও কলিজার টুকরারা, মক্কার মদিনা 6 থেকে 650 কিলোমিটারের মতো রাস্তা। তখন ঘোড়া ছিল না, গাড়ি ছিল না, রাস্তা ছিল না, জঙ্গলে জিন ভর্তি, বাঘের ভয়, সাপের ভয়, পেটে খাওয়া না। সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আল্লাহ আর কত দূর মদিনা। হেঁটে হেঁটে চলে গিয়েছিলেন মদিনা। বাঘের ভয় ছিল না, সাপের ভয় ছিল না রে। মা খাদিজাতুল কুবরার প্রেম আর ভালোবাসা আমার আল্লাহ কবুল করে নিয়ে মা খাদিজাকে সালাম পৌঁছে দিয়ে দিলেন। জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ খাদিজা আসছে, আমি চলে যাব। কিন্তু যে আমার আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়ে দিল, আমি জিবরিল আমিন খাদিজাকে সালাম দিয়ে গেলাম। ভাবির এই কথাটা কেন বলছি? স্বামীর খিদমত করে, স্বামীর ভালোবেসে, স্বামীর দিওয়ানা হয়ে, স্বামীর কথা মতো চলে আল্লাহকে রাজি খুশি করে ফেললেন। রাসূলুল্লাহকে জীবনেতে বেশি ভালোবেসে আল্লাহর তরফ থেকে সালাম পেয়ে গেলেন, জিবরিলও সালাম দিয়ে গেলেন। রাসূলুল্লাহ খাদিজার সুসংবাদ দিলেন দুনিয়ায়, খাদিজা আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে রেখেছে, কেঁদো না, চিন্তা করো না। ইয়া রাসূলুল্লাহ আমি কবর থেকে কি নাজাত পাবো, আমি কবর থেকে কি নাজাত পাবো ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসাটা দেখেন, আমাদের ভালোবাসা তো ভোগরুমবাজি। গিন্নির বিছানায় শোয়ার পরও অন্য মেয়ের কাছে ফোন লাগাচ্ছি, তুই ঠিক আছিস তো, তুমি কোথায়? না আমি শুয়ে আছি। অ্যাঙ্গেলে কথা বলছে, ভাই তুই এখন কোথায়, যাতে করে গিন্নি বুঝতে না পারে এ ভাই তুই কোথায়। ওর বলে রেখে তোর ভাই বলবো, তুই উত্তর দিবি, কথা বলে যাবি। আচ্ছা তুই এখন কি করছিস, ব্যবসা কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে। ঠিক আছে, তুই ভালোবাসিস তো? আরে বলো না। এ জানে ভাই বলছে, দাদা বলছে, মানে বেটা ছেলে নিয়ে কথা বলতে।
কিন্তু শুয়ে শুয়ে ওর নিজে আটা ভালোবাসা করেছে, তার সঙ্গে কথা বলছে, ভিতরের খবর জানে কে? আল্লাহ। অনেক ভাবিও আছে স্বামীর ঘুম পড়িয়ে রেখে ফোন নিয়ে তার সঙ্গে কথা বলছে, হ্যালো, বাইরে গিয়ে। স্বামী দেখলো কইরে গিনি কইরে, দেখছে বাইরে গেছে। আসলো, বলে কোথায় গিয়েছিলিস? বলছে একটুখানি অজু করতে গিয়েছিলাম, বাইরে গিয়েছিলাম। ভাই, একটা সেকেন্ড অন্যায় করে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? জোরে বলেন যাবে? স্বামী স্ত্রী মহব্বত, দেখেন ফোন করা করি কোনো লাইন নাই। খাদিজাতুল কুবরা জান্নাতে বাড়ি সুসংবাদ পাওয়ার পরে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার যখন মাটি দিয়ে চলে যাবে সবাই, আপনি আমার কবরের কাছে দাঁড়াবেন, আমার জন্য দোয়া করবেন যদি আমি কবরে ফেঁসে যাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কেঁদো না, আমি রাসূলুল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে থাকবো, কথা দিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরার কথা ও ভাবিরা কত রকমের কায়দার ভালোবাসতে জানো? সব ভালোবাসা স্বামীর উপরে প্রয়োগ করো, সব রকম ভালোবাসা স্বামীকে দাও, স্বামী খুশিতে বাগে বাগ হয়ে যাবে।